থেকে মুডটা খবরের কাগজ অন্যদিকে ঘুরিয়ে দেয়। অতএব আপনাদের ক্ষেত্রেও আমার বলার উদ্দেশ্য যে আপনারা ঠিক পথেই রয়েছেন, শুধু দেখবেন যে কেউ কেউ এটা বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে, সেইটাই মাথায় রাখবেন। এই যে আমরা 23 তারিখে 3টের সময় আমরা আসবো, হয়তো কেউ বললো আমার একটু বলার রয়েছে, এমন কিছু কথা বললো যে পুরো বিশৃঙ্খলা গেল। অর্থাৎ তীরে ভিড়ও তলিয়ার উঠতে পারবে, আর এক বালতি দুধে 1 মোটা গোছো না বলে, সেরকম হয়ে যাবে। অতএব মাথা ঠান্ডা করে নিজেদের লক্ষ্যে আগিয়ে যেতে হবে। সরকার কিন্তু পাশে রয়েছে, আমরা মানে কারোর উপরই আমরা নির্ভরশীল না। আমরা অনুরোধ করতে পারি, উপরোধ করতে পারি, প্রয়োজনে আমরা বলি না যে ঘি না উঠলে মেকাতে হয় আঙুল, সেরকমও ব্যবস্থা অনেক কিছুই রয়েছে। দেশের যে আইন, সরকারের যে সিস্টেম, সবটাই হচ্ছে মানুষের কল্যাণ। যদি ঠিক পথে অ্যাকশান নেওয়া যায়, মানুষ সুবিধা পায়, এটুকু জন্য। সেই জন্য খুব মাথা ঠান্ডা করে আপনাদের চলতে হবে। আমরা প্রায় আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি, সেই দাবি পূরণের প্রায় একদম অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছে গেছি, যেন এই বিষয়টা নিয়ে কেউ যেন আর জলগোলা না করে। আর মাথা ঠান্ডা রাখতে হবে। পুলিশ, বিডিও, এসডিও, আমাদের আরএমসি যারা রয়েছে, তাদের সকলকেই বিষয়টা ঘন ঘন জানাতে হবে। সর্বশেষ আমরা রয়েছি, আমাদের ফোন তো অল টাইম কাছে, কার্তিকবাবু সকলেই আমাকে ফোন করে, আমি না ধরলে ঠিক মিনিট 10 পরে ওনাকে রিপিট করি যে কেন ফোন করেছি, বুঝেছেন? শেষ পর্যন্ত জানাবেন, তারপর মাথা গরম করবেন, তার আগে মাথা গরম করবেন। আর মাথা গরম করে কোনোদিন মানে ইয়ে করা যায় না, এটুকু জেনে রাখবেন। মাথা ঠান্ডা। আমি যদি তখন মনে করতাম 4টে পুলিশ মেরে আর 4টে আমার বিরোধী দলকে মেরে আমি আন্দোলনে জিতবো, কোনোদিন জিততে পারতাম না। শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মানুষের সমর্থন আদায় করেছি। আপনারা যদি ওই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে যান, দেখবেন আমি 13টা সাবওয়ে আদায় করি, 13টা, ডানকুনি থেকে আপ টু আমার 2টো বিধানসভা টোপ, ওদিকে যদি দুর্গাপুর রোডে যান, এটা কিন্তু শান্তিপূর্ণভাবে। আমাকে আমার মুখ্যমন্ত্রীও বলে দিয়েছে যে এমন কিছু করবি না সাধারণ মানুষের অসুবিধা হয়। ঠিক শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আদায় করি। আবার রেল সাবওয়ে নিয়ে 18টা রেল সাবওয়ে নিয়ে নেবি, আদায় করব। মানুষকে সে পরিশ্রম করতে, আমি সাইকেল চালাই মানুষের মধ্য দিয়ে, সাবওয়ের দাবিতে দাবিতে। আপনাদেরকেও ঠিক আস্তে আস্তে দরকার হলে আপনারা সকলে মিলে একটা পাড়ায় পাড়ায় র্যালি করুন না, যে কৃষকদের ভাই আপনারা বাজারে আপনাকে ডিক্লেয়ার করতে হবে না, আপনি গ্রামে মাইন নিয়ে ঘুরবেন যে আপনারা 70টার বেশি মাল